বেশ কিছুদিন ধরেই পূর্বাচলের হাঁসের মাংস খেতে ইচ্ছে করতেছিল, বাট সময় করে উঠতে পারতেছিলাম না যাওয়ার জন্য। তো লাস্ট টাইম আমি যখন আম্মুর সাথে জলসিঁড়িতে গেলাম, ওখান থেকে ব্যাক করার সময় অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। দেন আম্মু আমাকে বললো চলো আজকে ডিনারটা আমরা এখানেই করে যাই। তো চট করে আমরা সবাই মিলে চলে গেলাম 300 ফিট। ওই দিন বাইরে খুব গরম ছিল, সো আমরা যাওয়ার পরপরই সবাই একটা করে কোন নিয়ে নিলাম। লোকেশনটা এক্সাক্ট আমি বলতে পারতেছি না, এটা নীলা মার্কেটের অপোজিট একটা সাইড। বিশাল একটা লেকের পাশে অনেকগুলা বেঞ্চেস দেওয়া, দোলনা দেয়া আছে, অনেক টাইপের অ্যাক্টিভিটিস আছে। বোট রাইডিং এর জন্য অনেকগুলো নৌকাও বাঁধা ছিল দেখলাম। তো এবার আমরা ডিসাইড করতেছিলাম কি খাবো। এখানে অনেক টাইপের কাবাব ছিল, স্কুইড ছিল, ফিশেস ছিল। প্রোগ্রামের পতেঙ্গা বা কক্সবাজার সি বিচের আশেপাশে আমরা যেসব খাবারগুলো পেয়ে থাকি এখানে সবকিছু অ্যাভেলেবেল। এখান থেকে আমার এগুলা খেতে ইচ্ছে করে না, তো আমি ভাবলাম যেটা খেতে চাইছিলাম ওটাই খাবো। তো চলে গেলাম একটা চাপটির দোকানে। এখানের খালাটা দেখলাম খুব সুন্দর একদম গরম গরম চাপটি বানাচ্ছে। এখানের অলমোস্ট সব দোকানের রান্নাই একরকমই হয়ে থাকে। তো আমি গিয়ে ওদের হাঁসের মাংসটা চেক করতেছিলাম, মাত্রই উনি বললো যে চুলা থেকে নামাইছে। দেন এখানে গরুর মাংস ছিল আর দেশি মুরগিও ছিল। আর এইসব মাংস দিয়ে খাওয়ার জন্য আপনি চাপটি নিতে পারেন, চিতই পিঠা নিতে পারেন বা রুমালি রুটি নিতে পারেন। মাংসের টেস্ট একরকম হলেও এখানে চাপটির টেস্ট কিন্তু ভিন্ন হয়ে থাকে। কয়েকজন লেবু পাতা কুচি করে বানায়, কয়েকজন আবার পেঁয়াজ মরিচও কেটে দিয়ে থাকে আমি দেখলাম। এই খালাটা এখানে কুচি করা লেবু পাতার সাথে আবার কালো জিরাও অ্যাড করেছে চাপটির মধ্যে। তো আমরা এখানে গরম গরম চাপটি অর্ডার দিয়ে দিছি। আমার জন্য হাঁসের মাংস নিয়েছিলাম। আম্মু হাঁসের মাংস খেতে পছন্দ করে না, তাই আম্মুর জন্য গরুর মাংস নেওয়া হয়েছিল। আমি ওদের রুমালি রুটি দিয়েও হাঁসের মাংসটা খাওয়ার ট্রাই করছিলাম, বাট রুমালি রুটি দিয়ে এটা একটু মজা লাগে নাই। আস্ত রসুন দিয়ে ঝাঁঝালো এই হাঁসের মাংস খেতে খুবই মজা লাগছে। চাপটি প্লাস চিতই পিঠা দুটা দিয়েই এগুলা খেতে মজা লাগে। সে ব্যাক করার সময় ওখানকার বিখ্যাত নাগা সিঙ্গারা ট্রাই করছিলাম। ইট ওয়াজ বেস্ট।